আমাদের 4 দফা দাবি ছিল। আগামীকাল থেকে আমাদের 1 দফা দাবিতে সারা বাংলাদেশে কার্যক্রম হবে। আমাদের দাবিটি হচ্ছে, শব্দ চয়ন মনোযোগ দিয়ে শুনুন, সকল গ্রেডে অযৌক্তিক বৈষম্যমূলক কোটা বাতিল করে সংবিধানে উল্লিখিত অনগ্রসর গোষ্ঠীর জন্য কোটাকে ন্যূনতম পর্যায়ে এনে সংসদে আইন পাশ করে কোটা পদ্ধতিকে সংস্কার করতে হবে। পুনরাবৃত্তি করছি, সকল গ্রেডে অযৌক্তিক বৈষম্যমূলক কোটা বাতিল করে, পুনরাবৃত্তি করছি, সকল গ্রেড, শুধু প্রথম এবং দ্বিতীয় শ্রেণী না, সকল গ্রেডে যত ধরনের অযৌক্তিক বৈষম্যমূলক নাতিপুতি সহ যে কোটাগুলোকে আমরা সেগুলোকে অযৌক্তিক কোটা বলে মনে করছি। পোষ্য বলতে পশু পাখিকে বোঝায়, তখন গরু ছাগলকে পোষ্য বলা হয়, আমরা পোষ্য কোটাকে বুঝাচ্ছি। সংবিধানে যে উল্লিখিত অনগ্রসর গোষ্ঠীর জন্য যে কোটা রাখা হয়েছে সেটাকেও ন্যূনতম মাত্রায় এনে সংসদে আইন পাশ করার মধ্য দিয়ে কোটা পদ্ধতিকে সংস্কার করতে হবে। নগর থেকে নগরে, মহানগর থেকে মহানগরে আমাদের যে ব্লকেট, সেই ব্লকেটে আমরা অভূতপূর্ব সাড়া পেয়েছি। আজকে আমরা অনেক জায়গায় সমন্বয় করতে পারিনি, কিন্তু শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে নেমে এসে তারা ব্লকেট কর্মসূচি পালন করেছে। আগামী দিনে এই ব্লকেট কর্মসূচি আরো ছড়িয়ে যাবে। আমরা বন্ধুগণ এতদিন আন্দোলন করে আজকে পর্যন্ত পুরো জাতির দৃষ্টি আকর্ষণ করতে পেরেছি। আমাদের প্রধানমন্ত্রী তিনিও এই বিষয়ে কথা বলেছেন, কিন্তু আমরা শ্রদ্ধার সাথে বলতে চাই যে কোটা সংস্কার আন্দোলন যে যৌক্তিকতা ছিল, সেই যৌক্তিকতা আমরা 18 সালে প্রমাণ করেছি। সংবিধান অনুযায়ী নাগরিকের যে সুযোগের সমতার কথা বলা হয়েছে, আমরা কিন্তু সংবিধানের পক্ষে লড়াই করছি। বন্ধুগণ, আমাদেরকে আদালত দেখিয়ে লাভ নেই, আমরা আপনাদেরকে সংবিধান দেখাচ্ছি। তো বন্ধুগণ, প্রধানমন্ত্রী নিজেই সংসদে দাঁড়িয়ে আমাদের কোটা বাতিলের পক্ষে রায় দিয়েছিলেন। আমরা আশা করব এবারও তিনি শিক্ষার্থীদের পক্ষে, শিক্ষার্থীদের যে জনমত তার পক্ষে সংসদে দাঁড়িয়ে কোটা বৈষম্যের চূড়ান্ত সুরাহা আমাদেরকে দিবেন। বন্ধুগণ, আমরা একটি কথা বলতে চাই, বারবার আমাদেরকে বলা হচ্ছে যে আদালতের বিষয়, এবং আমরা কেন রাজপথে আছি, আমরা কেন অপেক্ষা করছি না? আমরা আর কতকাল অপেক্ষা করব? আমরা 50 বছর অপেক্ষা করেছি। আজকে 2018 সালের পরেও 5 বছর পরেও 6 বছর পরে আজকে হঠাৎ করে আবার সেই কোটা ফিরে আসছে। আজকে শিক্ষার্থীদের পিঠ দেওয়ালে ঠেকে গেছে। আজকে আমাদের কাছে আর কোনো অপশন নাই। আজকে হয় আমরা দাবি আদায় করে আমরা ঘরে ফিরবো, আমরা ক্লাসরুমে ফিরবো, অথবা আমাদেরকে এই দেশ ছেড়ে চলে যেতে হবে। আজকে যেই দেশে মেধাবীদের মূল্যায়ন নাই, সেই দেশে কেন মেধাবীরা থাকবে? বন্ধুগণ, আমরা একটা কথা বলতে চাচ্ছি, যদি আমাদের দাবি পূরণ না হয়, অন্তত আমাদের একটি দাবি যাতে পূরণ করা হয়, সেটি হচ্ছে আমাদের কোনো দাবি যদি আপনাদের কাছে যৌক্তিক মনে না হয়, কোনো দাবি যদি মনে হয় আপনারা পূরণ করবেন না, তাহলে একটা দাবি পূরণ করবেন, যেটা হচ্ছে আপনারা 100% কোটা করে দিবেন। আমরা আর প্রশাসনে যেতে চাই না। যেই প্রশাসন কোটাধারীদের প্রশাসন, সেই প্রশাসন আমরা চাই না। হয় এখান থেকে কোটা বৈষম্য নিরসন হবে, নইলে এটা কোটাধারীদের দেশ, এটা ঘোষণা করতে হবে। বন্ধুগণ, এ পর্যায়ে আমরা আমাদের আগামীর কর্মসূচি ঘোষণা করছি। আমাদের যে রবিবার থেকে আমাদের যে ছাত্র ধর্মঘট এবং ক্লাস পরীক্ষা বর্জন কর্মসূচি, সেটি অব্যাহত থাকবে অনির্দিষ্টকালের জন্য, সেটি আমরা পূর্বেই ঘোষণা করেছি। আর আমাদের যে ব্লকেট কর্মসূচি, সারা বাংলাদেশে আরো বিভিন্ন পয়েন্টে আগামীকালও ব্লকেট চলবে। আমরা আজকে শাহবাগ থেকে কারওয়ান বাজার পর্যন্ত গিয়েছি, আমরা আগামীকাল কিন্তু ফার্ম গেট পার হয়ে যাব। ব্লকেট ব্লকেট সারা বাংলা ব্লকেট।
বাহিনীর সামনে জমায়েত হবে এবং আমরা আমাদের ব্লকেট কর্মসূচি পালন করব। আপনারা কি আগামীকাল আসতেছেন? আপনারা কি হাত তুলে জানাবেন আগামীকাল আসতেছেন? দাবি আদায় না বন্ধ আমরা কি রাজপথে থাকবো? আমাদেরকে অবশ্যই থাকতে হবে। মনে করেছে আমরা ক্লান্ত হয়ে ফিরে যাব, কিন্তু আমাদের সেটাকে ভুল প্রমাণ করতেই হবে। আমরা 52-তে হারি নাই, 66-তে হারি নাই, 71-এ হারি নাই, 18 সালে হারি নাই, আমরা 24 সালেও হারবো না। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমাদের যেই আজকে নারী শিক্ষার্থীরা যেই সাহসিকতার পরিচয় দিচ্ছে, হল থেকে মিছিল নিয়ে আসছে, তাদের জন্য আমরা জোরদার করতালি জানাই। এবং সাত কলেজ সহ আমরা ইডেন কলেজ সহ বুয়েট সহ সবার কাছ থেকে আজকে প্রতিক্রিয়া পেয়েছি আমাদের পক্ষে। সবাইকে, সারা দেশের সকলকে যেখানে ব্লকেট কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন সবাইকে ধন্যবাদ। সংসদীয় আসন হচ্ছে সংরক্ষিত আসন কিংবা কোটায় আসন। এবার সেই জাতীয় সংসদে যদি 56% দেওয়া হতো তাহলে সেখানে থাকতো 196টি আসন কোটায় কিংবা সংরক্ষিত। কিন্তু সেদিকে আছে, তাহলে যেই জাতীয় সংসদ আমাদের পুরো বাংলাদেশকে রিপ্রেজেন্ট করে, সেখানে যখন সর্বোচ্চ প্রিভিলেজ 14% দেওয়া হয়, তাহলে 56% আমাদের সাথে প্রহসন কিনা, অযৌক্তিক কিনা? সংগ্রামী বন্ধুগণ, একটি জিনিস লক্ষ্য করুন, আমরা আজকে একটি দুশ্চিন্তায় চিন্তিত। কি দুশ্চিন্তা? মাননীয় প্রধানমন্ত্রী আজকে বলেছেন, আজকে এমন একটি কথা বলেছেন যে এই কোটা নিয়ে আমরা যে আন্দোলনটি করছি সেটি যৌক্তিক নয়। আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে নিয়ে চিন্তিত কোন জায়গায়? জায়গাটি হচ্ছে 1975 সালের পূর্বে বন্ধুর ছদ্মবেশে, কাছের মানুষের ছদ্মবেশে বঙ্গবন্ধুর পাশে কিন্তু মোশতাকরা ছিল। আমাদের সন্দেহ হচ্ছে, আমাদের ভয় লাগছে, নিশ্চয় মাননীয় প্রধানমন্ত্রীর পাশে এখন কিছু মোশতাক রয়েছে, যেই মোশতাকরা স্টুডেন্ট পালস, পুরো বাংলাদেশের জনগণের চাওয়া, আমাদের প্রাণের দাবি, এই সত্য কথাগুলো তার পর্যন্ত পৌঁছে দিচ্ছে না। ওই কোটায় যারা আজকে ঊর্ধ্বতন কর্মকর্তা হয়েছেন, তারা আমাদের প্রাণের দাবিগুলো তার পর্যন্ত পৌঁছে দিচ্ছেন না। আমরা আজ শাহবাগের মঞ্চ থেকে বলতে চাই, মাননীয় প্রধানমন্ত্রী, এখনো পুরো বাংলাদেশের ছাত্র সমাজ আপনার দিকে চেয়ে আছে। আমরা এখনো আপনার প্রতি আস্থা রাখি। আমরা চাই, আমরা অনুরোধ করি, পুরো বাংলাদেশের ছাত্র সমাজের দিকে তাকিয়ে আপনি এই কোটা সংবিধান অনুসারে যৌক্তিক একটি সংস্কার করুন, শুধুমাত্র অনগ্রসর জাতিগোষ্ঠীর জন্য। নাতিপুতি কোটা আমরা মানি না, এটা আমরা মানতে পারি না। 56% কোনোদিন কোটা হতে পারে না, কোটা কোনোদিন অর্ধেকের বেশি হতে পারে না। আমরা আমাদের জায়গা থেকে এই প্রাণের দাবিগুলো আপনাদেরকে জানিয়ে শুধু একটি কথাই বলতে চাই, অনেক রাজনীতিবিদ গোলাবাড়িতে মাছ শিকার করার জন্য অনেক কথা বলে। আমরা যেদিন আমাদের যৌক্তিক দাবির সৎ প্রতি